ঝন্টু চাচার ইচ্ছে কিন্তু কয় প্লেট খেতে পারবেন? আমি 2 প্লেট খাই ফেলবো। তারপরে খুশি বলে কাকে আমার জীবন আমি এই বিরিয়ানি খাইনি। আমার বয়স আমি আজ খাইনি। আমার 5টা মেয়ে 2টো ছেলে 7টা ছেলে পেলে বাবা আমি। চাচা কিন্তু মজা ভাবছিল, আমরা কিন্তু ঠিক চারতলা মোড়ের কাছে এসেছি। চাচা আপনি কি মজা ভাবছিলেন? আমি তো মজাই ভাবছিলাম আপনাদের নিয়ে। আমরা সত্যি যাচ্ছি তাই? আর এখন তো সত্যি বিরিয়ানি খাতে যাতে হচ্ছে। আসুন আমরা সবাই ভিউ ব্যবসা করি, আর ভিউ ব্যবসা করে যদি একটা মানুষের ভালো হয় তাতে তো আমাদের মনে হয় খারাপ কিছু হয় না। আর সে ধারাবাহিকতাই আমার পেছনে দেখতে পাচ্ছেন একটি ব্যানার, আর এটি কিন্তু দিয়েছেন মালয়েশিয়ান প্রবাসী শরীফুল ইসলাম ভাই। তিনি কিন্তু নতুন পেজ খুলছে, দেখতে পাচ্ছেন মিস্টার শরীফুল অফিসিয়াল। আর এই পেজে ফলো করলেই কিন্তু তিনি মানবিক কাজ বা আমাদের আলমডাঙ্গা যারা অভাব দুঃখী আছেন এবং কিছু অসহায় মানুষ আছে তাদের কিন্তু সহযোগিতা হাত বাড়াবেন, সেই উপলক্ষে কিন্তু আজকে ভিডিওটি করা। আর আজকে কিছু রিক্সা চালকের মাঝে আমরা কিন্তু তাদের মনের একটা ইচ্ছা পূরণ করার চেষ্টা করব। বিশেষ করে তারা কি খেতে ভালোবাসে। হয়তোবা অনেক ভ্যান চালক আছে ঠিকমতো তারা খায় না বা টাকাগুলো তাদের পরিবারের জন্য গোছায় রাখে। আমরা চাচ্ছি যে আজকে একজন ভ্যান চালককে তাদের মন মতো তাদের ভরপেটে খাওয়ানোর চেষ্টা করব। তাদের কি পছন্দ আলমডাঙ্গা শহরের ভিতরে সেটা দেওয়ার চেষ্টা করব। তাই কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ঠিক রাস্তার ওপরে আর দেখতে পাচ্ছি একটা চাচা আসছে, চাচার সাথে এরকম কথা বলবো। বেড়ার চাচা একটু দাঁড়ানো যাবে? চাচা চাচা কিন্তু দাঁড়াইছে এবং কথা বলে একটু, সেই জন্য। চাচা কেমন আছেন চাচা? কাজ আছে নাকি কোনো? হ্যাঁ, বিরাট কাজ। বাসায় কাজ আছে? হ্যাঁ, কাজ আছে কোনো? বাসায়। কি কাজ? বাসায় আত্মীয় আইয়েছে, তাই খোঁজ বসে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আচ্ছা। চাচার ভাগ্য কিন্তু খুবই খারাপ, যার কাজ নেই তাকেই দেওয়ার চেষ্টা করবো। কারণ কি এখন তো বলা যায়, আমি কিন্তু বলি নাই কী করতে দাঁড় করাচ্ছি আর কি, আবার দেখানোর চেষ্টা করব যে আসে তার ভাগ্যে কিন্তু থাকবে। আমরা দেখতে পাচ্ছি আর একটা ভ্যান কিন্তু আসছে, সেই ভ্যানটাকে দাঁড়ান করানোর চেষ্টা করবো এবং দাঁড়ায় নাকি এবং তার ভাগ্যে আছে নাকি সেটা দেখানোর চেষ্টা করবো। এখানে ষাটার্ধ বললেও আমার কিন্তু মনে হয় উনি কিন্তু কোনো হকারি ব্যবসা করে, সেই জন্য দাঁড়ানো করার চেষ্টা করব। দেখা যাক তিনি দাঁড়ায় কিনা এবং তার ভাগ্যে আছে কিনা, বিশেষ করে এটাই দেখানোর জন্য। আচ্ছা, ভালো আছেন? আচ্ছা, আমরা একটা চ্যালেঞ্জে আছি, সেটা হচ্ছে এক মালয়েশিয়ান প্রবাসী আমাদের একজনকে তার মন খুলে খাওয়াতে চেয়েছে তিনি, সেজন্য আপনাকে আমরা পাইছি। অনেকক্ষণ দাঁড়ায় আছি, অনেকগুলোকে দাঁড় করাইছিলাম, বাট তাদের সময় নেই। আপনার কি টাইম আছে? আমারও টাইম নেই এখন। তারপর আচ্ছা, কি খেতে চান আপনি বলেন, কি খাওয়ার ইচ্ছা আছে আপনার? আছে কি খাওয়া, বাসায় যেয়ে খাবো না, এখন আপনাকে কি খাওয়ালে আপনি খুশি হবেন? কি খেতে চান বলেন, যেটা চান আপনি, আমাদের মতন লোক। যেটা আপনার ইচ্ছা। এখন একটা চা আমা খালি বাড়ি খুশি আমরা গরিব না, মানুষ। অন্য কি খাবেন বলেন, যেটা আগে খান না আলমডাঙ্গা শহরে খাওয়ার ইচ্ছা জাগে সেটা বলেন। খাওয়ার ইচ্ছা এখন হোটেল মোটেলে খাওয়া। যেটা বলবেন, আজকে আপনাদের সব ফ্রি। ওই আজকে আর কি খাবো, তাহলে একটু হোটেলে যাই, একটু বিরিয়ানি মিরানি যাই খাতাম। কি বিরিয়ানি খাবেন? ওই চাকসি বিরিয়ানি বলে যে। কাচ্চি বিরিয়ানি। জি। আচ্ছা, আপনি কি করেন কি আসলে? আমি তো দেখতে পাচ্ছি যে আমি এই যে ভাঙড়ি ব্যবসা করি। ভাঙড়ি ব্যবসা। বাসা কোথায় আপনার? বেলগাছি। আচ্ছা, আমরা কিন্তু পাইছি বেলগাছির একজনকে এবং আমরা চাইছিলাম আলমডাঙ্গার ভিতরে একজনকে নিয়ে, সেই জন্য আলমডাঙ্গার ভিতরেই চাচার নামটা বলতে। জি, আমার নাম ঝন্টু। ঝন্টু চাচাকে পাইছি। আর ঝন্টু চাচার ইচ্ছে কিন্তু কয় প্লেট খেতে পারবেন? আমি 2 প্লেট খাই ফেলবো। তার বেশি খেতে পারবেন না? না, বেশি আর পারবো না। আজকে আপনি যত খেতে পারেন আপনার জন্য ফ্রি। জি। আচ্ছা, আমরা কিন্তু ঝন্টু চাচাকে নিয়ে যাবো। ভ্যানে কি উঠা যাবে চাচা? হ্যাঁ, ওটা যাবে। আচ্ছা, ভ্যানে উঠেই যাবো কিন্তু আমরা। যাবো কোন বিরিয়ানির হাউসে যেতে চান? কোনটা গেলে ভালো হয়? ওই বাবুর ওখানে গেলে ভালো হয়। বাবুর ওখানে? আচ্ছা, আমরা বাবুর ওখানেই যাবো। বিশেষ করে আমরা কিন্তু যাচ্ছি ভ্যানে করেই, আর ভ্যানে করে আমরা কিন্তু এখন আছি ঠিক সাতকপাটের কাছাকাছি এবং এখান থেকে আমরা ভ্যান ঘোড়ায় নিয়ে যাচ্ছি কিন্তু আলমডাঙ্গা শহরের ভিতরে। এবং একটা বিষয় যেটা না বলে নয়, ভ্যানে উঠে যাচ্ছি, বাইক রেখে কিন্তু আমরা ভ্যানে উঠে যাচ্ছি এবং কত প্লেট খেতে পারি সেটা দেখার বিষয়। দেখা যাক। সত্যি আমরা অল্প কিছু দিয়েই অনেক মানুষের মুখে হাসি ফোটাতে পারি, আর সেই উদ্যোগেই আমরা কিন্তু আলমডাঙ্গাতে কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ আরও নতুন নতুন উদ্যোগ গ্রহণ করার চেষ্টা করব এই আলমডাঙ্গা শহরে। আর আজকের উদ্যোগে এক চাচার ইচ্ছে ছিল, তিনি কিন্তু ভরপেট বিরিয়ানি খেতে চান। তিনি বলেছেন আমাদের এর আগে কিন্তু তিনি বিরিয়ানি খান নাই। কতটা সত্যতা বলেছি সেটা আমার কিন্তু জানা নাই, কিন্তু চাচার ইচ্ছাই কিন্তু আমরা পূরণ করার চেষ্টা করব আজকের ভিডিওতে, এবং তাকে কিন্তু ভরপুর বিরিয়ানি যত প্লেট খেতে পারে সেগুলো তার ইচ্ছা পূরণ করার চেষ্টা করব। ইনশাআল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আরও যেন মানুষের পাশে থাকতে পারি। আর ধন্যবাদ দিতে চাই শরীফুল ভাইকে এমন উদ্যোগ গ্রহণ করার জন্য। আর পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আরো মানুষের কাজ করার চেষ্টা করব।
আচ্ছা আমরা একটা ভিডিও করছি বুঝছেন, আজকে চাচা হচ্ছে যে কয় প্লেট বিরিয়ানি খেতে পারে সেই কয় প্লেটই খাবো আর কি, কয় প্লেট খেতে পারবে মনে হয়? খাওয়ার বিষয়টা মানুষের কথা বলা যাবে না। একজন শরীর ভালো সে কম খাইতে পারে, কিন্তু একজন শরীর কম চেয়ে বেশি খাইতে পারে, ঠিক আছে? এইভাবে আর কি। আপনার কি মনে হচ্ছে কয় প্লেট পারবে? 3-4 প্লেট খাবে। কয় প্লেট খেতে পারবেন? 2 প্লেটই, তার বেশি পারবেন না? দেখা যাক। এর আগে তো সত্যি মজা ভাবছিলেন না? যে আমি ভালো ভাবতেছিলাম। তারপরে কিন্তু 1 প্লেট শেষ, আমরা কিন্তু দ্বিতীয় প্লেট যাচ্ছি, দেখা যাক কয় প্লেট খেতে পারে। দ্বিতীয় প্লেট চলছে, আমার কাছে দিলে হবে। দ্বিতীয় প্লেট কিন্তু চলছে, দেখা যাক। আরও লাগলে খালি বলবেন। তিনি কিন্তু শেষ পর্যন্ত কয় প্লেট খেলেন? শেষ পর্যন্ত 2 প্লেট। 2 প্লেট খালাম। তার কিন্তু অফার দেওয়া ছিল শেষ পর্যন্ত যত প্লেট খেতে পারে, আজকে কিন্তু তার জন্য সব কিছু ফ্রি। তিনি কিন্তু মাত্র 2 প্লেট খাইছে। আর কিছু কি খেতে চান? আর এখন একটু ঠান্ডা মান্ডা হলে এবার ভালো লাগতো। ঠান্ডা হলে সেটা ব্যবস্থা হবে, সমস্যা নেই। ঠান্ডা কি আছে? ঠান্ডা এখানে নাই। আচ্ছা 2 প্লেট বিরিয়ানি কিন্তু খাইছে, এবার ঠান্ডা খেতে চাইছে, ঠান্ডাও কিন্তু খাওয়ানো হবে। আর শরীফুল ভাইকে কি বলবে? যিনি খাওয়াচ্ছেন শরীফুল ভাই, তাকে কি বলবো? ধন্যবাদ দিচ্ছি, শুধু ধন্যবাদ। শুধু ধন্যবাদ। সবাইকে বলে দেন লাইক কমেন্ট ফলো করুন, সকলকে লাইক করবেন, ফলো করবেন, আপনারা তার পাশে থাকবেন, শেয়ার করেন। আর সে যেন আরও সবার পাশে ভালো থাকুক, সকলকে খাওয়াতে তাকে তৌফিক দিক। খুশি হবে। খুশি বলে কাকে, আমার জীবন আমি এই বিরিয়ানি খাইনি। আমার বয়স আমি আজ খাইনি। আমার 5টা মেয়ে 2টো ছেলে, 7টা ছেলে পেলে বাবা আমি। তাই এই ছোটো ভাইরা শরীফুল ভাই তরফের থেকে আজকে আমাদের স্পিড খাইলো, কাচ্চি বিরিয়ানি খাওয়ালো। দোয়া রাখি তার উপরে, যাতে সে যুগ যুগ বাইজি থাকুক, যুগ যুগ আমাদের মতন পাগলকের খাওয়াই। আমি সাধারণ একটা ক্ষুদ্র মাইকালা বাদাম বেজি খাই, ভাঙড়ি ব্যবসা করি। আমার ছেলেপিলি মেলা, আমার কিছুই নেই। আমার মনে করেন অসহায়, আমার 1 কাঠা জমিও নেই। আমি সরকারি জায়গায় বাস করি, বেলগাছি বাসা, বেলগাছি উত্তরপাড়ে আমার বাসা। আমার নাম ঝন্টু। আমরা মনে হয় আমরা সঠিক প্রার্থীকে বেছে নিছি। হ্যাঁ অবশ্যই সঠিক প্রান্তে মানে উনি বলতেছে মানে কোনোদিন খায়নি, আজ পর্যন্ত বিরিয়ানি খান নাই না? না, আমি বিরিয়ানি আজ পর্যন্ত খাইনি, আজকে প্রথমে খেলাম। অনুভূতি তো সেই। কেমন লাগলো খাইতে? খুব ভালো লাগলো, ভালো লাগলো। যে খুব ভালো লাগলো। যাই হোক, আমরা সকলের কাছে রিকোয়েস্ট বলতে পারেন, শরীফুল ভাইকে অবশ্যই নতুন পেজ আমার কমেন্ট বক্সে পিন করা আছে, অবশ্যই আপনারা ফলো করে রাখবেন, যেন আরও মানুষ কেমন সহায়তা করতে পারে। আমরা নেক্সট প্ল্যানে কী করতে চাচ্ছি ভাই? দেখা যাক, আমরা এটা ভাববো, বলে দেবো আমরা নেক্সটে কী করবো। আমার মানবিক কাজ নিতে মানে সামনে আরও নিয়ে আসবো, সমস্যা নেই। এটা আবদুল্লাহর মাধ্যমে আমরা জানাই দেবো। হ্যাঁ, আমার দিকে একটু খেয়াল রাখবেন আপনারা, আমার কিছুই নেই। শরীফুল ভাইকে আর নতুন তার পেজ, তার উদ্দেশ্যেই কিন্তু আজকে ভিডিওটি করা। তিনি কিন্তু এই সহযোগিতার হাত বাড়াই দিচ্ছেন। শুধু তাই নয়, আরও কিন্তু নতুন নতুন মানবিক কাজে তিনি কিন্তু সহায়তা করে যাচ্ছেন। আমাদের আলমডাঙ্গারি সন্তান, তিনি কিন্তু মালয়েশিয়ার প্রবাসী, দেখতে পাচ্ছেন। মিস্টার শরীফুল অফিসিয়াল এখনই কিন্তু ফলো করে রাখবেন। আর তিনি যেন এমন ভালো কাজ করতে পারে, সেটার সহযোগিতা তার জন্য দোয়া করবেন।